সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকে একটু আমি বাজারের দিকে যাচ্ছি। কখনো বাজারের দিকে গিয়ে আমি আসলে ব্লগ করি নাই, বাট আজকে ফার্স্ট টাইম আমি রাজনগর বাজার একটু কাজে যাচ্ছি, দরকারে যাচ্ছি, তো করবো। আমার সাথে অবশ্যই আমার কাজিন আছে, বাট সে একটু শর্মিলি টাইপের, সে সামনে আসবে না। আমার সবচেয়ে ক্লোজ জুহি। কলেজের কোন দিকে আছে? আতর ডাইনে। বুঝছি বুঝছি। বড়াপা গাড়ি যাওয়ার আগে কলেজের গেটে যাওয়ার আগে আতর বাবু আছে। কি আমার বাড়িতে নাই। কই আছে পাথর? দুইটা মিনিট রূপাই বানি আজকে দুইটা মিনিট জাস্ট একটা কথা থেকে আমি আইছি Sa Gumaira. Sa Gumaira. কলেজের গেটর বরাবর ডাইনে দিয়ে একটা আছে। আর গেটে যাওয়ার আগে বাবু আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। আমার কিছু গাছ দরকার ছিল, যে নার্সারি মানে কিতার গাছ আর কি, নাগামরিচ থেকে শুরু করি, সামনে দিয়ে কিতার না শীতার তো তার কিছু সারা দরকার আছে। সিরিয়াসলি আমার কাজিনদের অভ্যাস হয়ে গেছে আমাকে ওয়েট করানোর, তো কতদিন জুয়েল আর তার ওয়াইফ আমাকে প্রচুর পরিমাণে ওয়েট করাচ্ছে। আর আজকে কি হয়েছে, আজকে জুহি আমাকে রিক্সায় সে তার কিছু একটা কাজে গেছে, আর আমি এদিকে ওয়েট করতেছি। তো বুঝতেই পারতেছি কি অবস্থা আমার। আরে বাবা, বেশ ইন্টারেস্টিং একটা জিনিস পেলাম, এটাকে আমি ট্রাই করব। এক গ্লাস কত কত? 10 টাকা। আচ্ছা ওকে, এক গ্লাস। তুমি খাবে নি? শিওর নেই? খাইতে নাই নি? আমি ট্রাই করতাম আসলাম। ওকে ঠিক আছে, এক গ্লাস। আই নো এটা অনেকের জন্য হয়তো মনে হবে যে স্বাস্থ্যসম্মত না বা এই সেই, বাট আমার আই ডোন্ট নো, মানে স্বাস্থ্যসম্মত নাই বলতে প্রসেসটার কথা আমি বলতেছি, বাট আমার এগুলো আসলে ভালো লাগে, খেতে ভালো লাগে। এগুলো নিয়ে আসলে এত মেশিনটার প্রাইস বেশি করবো নাকি? আচ্ছা, এই মেশিনটার প্রাইস কত, দাম কত? মেশিনের দাম পুরো নতুন থেকে আনছিলাম 70,000 টাকা। 70,000 টাকা? এগুলার দামই ওই যে 70,000 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আখের জুস। জুহিকে বললাম খাওয়ার জন্য, বাট বলতেছে না, খাবে না। এটা তো অরিজিনাল আপনি? হ্যাঁ, অরিজিনাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্যাস কত বলিবা? 10 টাকা। জানি বা বাইলা আমার করে দিই। পরিষ্কার নাই বাদ মারে তা। আচ্ছা ভাইয়া। না থাইনো না পরিষ্কার, নেই না কেন পরিষ্কার? ও না। ইউনিয়ন রোডে দিয়ে যাচ্ছি। সিরিয়াসলি আমি এখন সিলেটের ভাষা আর শুদ্ধ ভাষা দুইটা একসাথে মিক্স করে নিছি। এটা আসলে ফার্স্ট টাইম হচ্ছে আমি আমাদের নিজেদের এরিয়া আমি রেকর্ড করতেছি। সিরিয়াসলি এখন একদম আমার আসলে আবু বাসার দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা কী হয়েছে জানেন, দ্যাট একেবারে একবার শুদ্ধ ভাষায় কথা বলছি, একবার সিলেটে ভাষায় কথা বলছি, বাট ইন্টারেস্টিং কিছু একটা আজকে রেকর্ড করতে পারছি, তার জন্য আসলে ভালো লাগতেছে। ওই যে আখের রসের জুসের যে প্রসেসটা, সেটা তো আই গেস সবগুলা এক জায়গায় অ্যাড করে যখন প্রপার কিছু একটা করবো ভালো লাগবে। গ্রামের দৃশ্য আসলে সুন্দর, তাই না? তাদের বাড়ি মানে গ্রাম মানেই আসলে অন্যরকম কিছু।
তাদের বাড়ির মানে ঘরের পাশেই একটা মসজিদ আছে। এর চেয়ে মজার বিষয় আর কি হতে পারে আপনারাই বলেন। আর আমার আসলে পুকুরে সাঁতার কাটার খুব শখ, বাট এখানের অবস্থা ভালো। একদিন সুযোগ পেলে, সমস্যা হচ্ছে রাস্তার পাশে তো এটা পুকুরটা, তো তার জন্যই আসলে আমি কখনো সাহস করি নাই। তো এই দেখেন এখানে সুন্দর ঘাট আছে আর পুকুর, বেশ বড় পুকুর। বেশ বড় পুকুর। কোনো বাড়িতে বিয়ে লাগলো না কিনা, মানে বিয়ের গান শোনা যাচ্ছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, এখানে বসে মানে বেশ কিছু সময় কাটানো যাবে, এরকম কাটানো যাওয়ার মতো সময়। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? না, এটা ঝিঝি পোকা না, এটা আই গেস পাখির ডাক, তাই না? আই উইশ আমি আপনাদেরকে মানে গানটা শোনাতে পারতাম। আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আই গেস ওইখানে কোনো বিয়ে লাগছে, তো বিয়ের গান মানুষ গাইতেছে। ও মাঝি দিয়ে কিছু একটা গান। সিরিয়াসলি আপুর বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই আজান পড়ে গেছে এবং আমি একেবারে খালি একটা রাস্তায় একা একা হেঁটে আসছি। এখানে আসলে রিক্সা পাওয়া একটু ডিফিকাল্ট, তো তার জন্য দেখতেই পাচ্ছে এদিকে কোনো মানুষ নাই, আবার এদিকেও নাই, একেবারে খালি রাস্তা। আজান হয়েছে, তার জন্য এখন একটু রেকর্ড স্টপ। আমি আসলে হেঁটে হেঁটে রেকর্ড করতেছি। চারদিকে যতটা মসজিদ আছে সব দিকে আজান শুরু হয়েছে। লাকিলি আজকে অনেক বড় রকমের একটা বিপদ থেকে কি বলবো রক্ষা পাইছি, মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে ফিরছি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। অ্যান্ড ফাইনালি শপে আসলাম। আজকে আসলে শপে আসতে একটু লেট হয়ে গেছে, বিকজ ওই যে একটু ব্যাংকে যেতে হয়েছে, তারপর একটু ছোটো আপুর বাসায় গেলাম, অ্যান্ড ওইখান থেকে আসলাম, তো সব কিছু মিলিয়ে একটু লেট হয়ে গেছে। এখন দু একজন কাস্টমার আসবে, তারা কল দিছে, তো তার জন্য শপে আসতে হলো, আদারওয়াইজ আজকে হয়তো শপে আসতাম না। আমার হার্ট এখনও কাঁপতেছে, লাইক মানে একটা আমি তো সিএনজি দিয়ে আসছিলাম, অ্যান্ড একটা সিএনজি আমাদেরকে ওভারটেক করছিল, বাট আমাদের সিএনজি ব্রেক মারছিল না বা স্লো করছিল না, সেও মানে টান দিছে। আর তার জন্য মোটামুটি আমাদের সিএনজি অনেক বাজে রকম একটা কি বলবো, ধাক্কা ঠিক লাগেনি, কিন্তু মানে এত হিলা হিটস, আর ওই সিচুয়েশনটা আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল সত্যি কথা বলতে। অবশ্য অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স আমার আরও আগেও আছে। আমি মনে হয় 2000 কততে একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, 14 ইয়া 15 একবার করেছিলাম। তখনও সিএনজি একবার না, আই গেস মানে আমার কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া দ্যাট এই টাইপের বড় বড় অ্যাক্সিডেন্টের সামনে পড়েও আমি কীভাবে যেন বেঁচে যাই, এটা আল্লাহ আমাকে মানে বাঁচিয়ে নেন, কী বলবো। তো তখন আসলে ওই সিএনজি একেবারে রাস্তার পাশে একটা গর্তে পড়ে গিয়েছিল। গর্তে পড়ে গিয়ে লাইক মানে ধাক্কা টাকা কিচ্ছু না, গর্তে পড়ে গিয়ে আমি প্রচণ্ড রকম এই চোখে মানে ব্যথা পাইছিলাম। আর বেশ কিছুদিন তার জন্য সাফার করতে হয়েছে, বাট এই সিক্রেটটা অনেক দিন পর আমি রিভিল করেছি। বাসার কেউ জানে না এই অ্যাক্সিডেন্টের কথা, বাসার কেউ জানে না, আমি কাউকেই বলি নাই। আই গেস যদি এখান থেকে কেউ দেখেন, মানে আমার আপু ভাইয়া তারা কেউ যদি দেখেন, দেন বা তারা জানতে পারবেন যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আরেকবার হয়েছিল সিলেট। আমি তখন ওই কদমতলি থেকে রিক্সা দিয়ে বের হচ্ছিলাম, আর এনা গাড়ি এসে এমনভাবে আমার রিক্সাটাকে ধাক্কা দিছিল, মানে
পেঁচি ফিরছি বলে যাকে বলে, বাট মানে এনার স্পিড তো আপনারা জানেনই কোন লেভেলের স্পিড তাদের। আমি বুঝি না এই এত পরিষ্কার লাগতেছে কেন আমাকে। এটা কি লাইটের জন্য? আই গেস লাইটের জন্য। তো এইরকম একটা সিচুয়েশন হয়েছিল। আর আর কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আচ্ছা 2012-এ একেবারে। আর এরপরে একবার এরপরে না, এরও আগে একবার অ্যাক্সিডেন্ট ফেস করেছিলাম আমি তখন 2012-এ আমি একেবারে ট্রাকের সামনে পড়ে গিয়েছিলাম। লাকিলি আমার কিচ্ছু হয় নাই, বাট কী করব, এরকম টুকটাক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ফেস করেছি। আজকেও সেরকম একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছি, বাট লাকিলি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেভ করে নিচ্ছেন। আর আপনাদের সামনে সেই এক্সপিরিয়েন্সটা বলতে পারছি, বাট এখন আমার হাত কাঁপতেছে। মানে গাড়ির যে একটা ধাক্কা বা একটা ঝাঁকুনিটা দিছে, তখন মানে মনে হয়েছিল যে এই মনে হয় আমি শেষ হয়ে গেলাম, জাস্ট লাইক। বাট আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া লাগবে, যাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সব ক্লোজ করে এখন বাসায় যাচ্ছি, রিক্সায় উঠলাম। এখন কয়টা বাজে? 9:09। আজকে অনেক লেট হয়ে গেছে, 9:09 বেজে গেছে। আমি জানি না আজকে কেন জানি আমার ব্লগ আবার ক্যামেরা হাতে নিয়ে আমি আসলে দেখেছি যে মানে অ্যাক্সিডেন্ট ফেস করছি না, ওইটার জন্য নিজেকে নর্মাল করার জন্য বারবার এরকম করতেছি। আর এই হচ্ছে অবস্থা। আজকে আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু ব্লগ করতে ইচ্ছে করছে। আর আজকেও লেট হয়ে গেল। আজকে কয়টা বাজে? সিরিয়াসলি 9:24। আমি এখানে ট্যাঙ্গার গাড়িতে লেট হবে, তার জন্য রাজনগরের গাড়িতে উঠে আসলাম। আর এখন আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেই ভয় পাচ্ছি, বিকজ এখানে এত বেশি গাড়ি যাচ্ছে। ওকে আই গেস এই টমটমে একটু উঠে যাই। নামলাম, বাসার সামনে নামলাম। আর লাকিলি ওইখানে একটা টমটমের ড্রাইভার ছিল, সেকে ডেকে আমাকে টমটমে তুললো। এটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য, যেহেতু এরিয়ার মেয়ে, তার জন্য অনেকেই চেনে আমাকে। অ্যান্ড সে আমার থেকে ভাড়া পর্যন্ত নেয় নাই, বাসার সামনে আমাকে এখানে নামিয়ে দিচ্ছে, সে আমার থেকে ভাড়া পর্যন্ত নেয় নাই। এখন বাসায় যাচ্ছি। আজকে সারাদিন না, কাস্টমার যারা ছিল বাট যতটুকু পারা যায় একটু রেকর্ড করছি। আজকে শুধু আপনারা আমার মুখই দেখছেন আর আমার বয়স, তো সব মিলিয়ে কি হবে জানি না। মানে সবগুলা ক্লিপ এক করে কি হবে, অনেক অন্ধকার। চলে আসলাম বাসায় উঠতেছি। আজকে আমি আসলে জানি না, আমার আসলে খুব বাজে এরকম কোনো একটা রোগ হয়েছে মেবি। আমি প্রচুর পরিমাণ কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, এই এখন মাত্র আসলাম বাসায়। এই দেখেন বাসার সামনে কিন্তু খুব সুন্দর পাখি আছে এখানে। কিউট না তারা? এদিকে দেখা যাচ্ছে না আই গেস প্রপার। ইয়া, এখানে আরও ছিল পাখি, কোথায় গেল? আচ্ছা ওকে, আজকের মতো টাটা, বাই বাই।